স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত এর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের 2.1-এর 2 নং প্রশ্নের ক ও খ নং প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে শুরু করছি। তো 2 নং প্রশ্নটি হলো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে হলো ক এবং খ এই প্রশ্ন দুটি কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো এই সেট দুটিকে আমাকে কি করতে হবে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে ক সমাধান হলো যে এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো কিন্তু 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তার মানে হলো যে আমরা লিখব যে সমাধান এখানে সেটের উপাদান সমূহ 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তার মানে হলো দেখো যে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাই না? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি লিখলাম যে এখানে সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা, যেখানে 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তাহলে আমরা কি লিখতে পারবো যে অতএব নির্ণীয় সেট সমান x belongs to n such that x। কেন আমি x belongs to n লিখতে পারবো? যেহেতু এই উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা সেহেতু আমি লিখেছি। তাহলে নির্ণীয় সেট সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। এটার অর্থটা হলো যে x এর মানটা কিন্তু 1 অপেক্ষা বড় হবে এবং 13 অপেক্ষা ছোট হবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণীয় সেট। আমি আবারও বলছি, এখানে তোমাদের ক নম্বরে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো উপাদানগুলো দেখলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবা, সেগুলো হচ্ছে সকল উপাদান কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যেখানে এই উপাদানগুলো হচ্ছে, যেহেতু 3 এর আগের বিজোড় সংখ্যাটি 1 এবং 11 এর পরের বিজোড় সংখ্যাটি হচ্ছে 13, তার মানে 1 অপেক্ষা বড় হচ্ছে এবং 13 অপেক্ষা ছোট হচ্ছে। এই জন্য আমি লিখেছি যে 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তাহলে আমি কি লিখতে পারবো যে নির্ণীয় সেট x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 1 অপেক্ষা বড় 13 অপেক্ষা ছোট। এটাই হচ্ছে নির্ণীয় অ্যান্সার। তো এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান দেব। তো খ নং এ কি বলা আছে? 1 2 3 4 6 9 12 18 36। তার মানে এই উপাদানগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো প্রত্যেকটি উপাদান হলো 36 এর গুণনীয়ক। তাহলে আমরা সমাধান দেব। এটাকে মুছাই দিই। খ তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে সমাধান এখানে সেটের প্রত্যেকটি উপাদান তার মানে সেটের প্রত্যেকটি উপাদান হলো 36 এর
গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এর প্রত্যেকটি উপাদানই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে যদি সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক হয় তাহলে এটার উত্তরটা কি হবে, যে অতএব নির্ণীয় সেট সমান কি হবে, x belongs to n such that x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। সো দিস ইজ ইজি। অন্যান্য অঙ্কের তুলনায় এই অঙ্কটা একবারে সহজ। তা আমি আবারও বলি, ক্ষয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তা হলো যে 36-এর গুণনীয়ক। এখানে যে প্রত্যেকটি উপাদান আছে প্রত্যেকটি উপাদানই হলো 36-এর গুণনীয়ক। তাই আমি লিখেছি সেটের প্রত্যেকটি উপাদান হলো 36-এর গুণনীয়ক। তাহলে কি হবে, যে নির্ণীয় সেট সমান x belongs to n such that x 36-এর গুণনীয়ক। এটাই হলো নির্ণীয় অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রশ্ন দুটি খুবই সহজ ছিল এবং তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি বলে আমি মনে করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।